তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী দত্ত, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, শচীন দেববর্মন 1 অক্টোবর 1906 বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিল। আজ তার জন্মবার্ষিকী। শচীন দেববর্মন ছিলেন ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী। প্রায় 100 বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীত শিল্পী হিসেবেই নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি দুবার সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এবং 1970 সালে শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কুমার শচীন দেববর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে। আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটি রয়েছে, সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন। আমরা এখানে সমবেত হয়েছি, মাল্য দান হয়েছে, আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কুমার শচীন দেববর্মনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি। এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে, যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে। সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন। এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন। সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেববর্মনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না, শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন। আমরা সত্যি গর্বিত ত্রিপুরা রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান আমাদের রাজ্যে, দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন, আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওনার যে কৃতি, এই কৃতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।